আসসালামু আলাইকুম। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে আচার বানাবো তার জন্য এখানে 5 কেজি আম আনছি। দেখুন, এই যে আম কাটছি, কাইটা পানিতে ভিজাইছি, লবণ দিয়ে ভিজাবো পানিতে। এই পানি দিয়ে লবণটা ভিজাই মনে করেন 4-5 ঘন্টা রাখবো। 4-5 ঘন্টা পর লবণ পানিতে উঠাইয়া আমি আমগুলা এই যে এরকম জড়া দিয়ে ধুইয়া জড়া দিয়ে দেবো। এই যে লবণ পানির তো উঠাইয়া একদম কিন্তু ঝরঝরা করে নিতে হবে। যে আপনারা টিস্যু দাও পিছা নিতে পারেন, কি একটু হালকা রোদ দিয়েও নিতে পারেন, কি রাইখা দিলেও পানিটা ঝরতে ঝরতে ঝরা যায়, সেটাও করে নিতে পারেন। এই যে এখন কিন্তু আমি একটু পানিও না, একদম শুকনো শুকনো। এই যে আমি কড়াই বসাইলাম। এটা তো ঝাল মিষ্টি আচার হবে, একদম মিষ্টি আচার না। একদম মিষ্টি হলে ওখানে তেল দেওয়া যায় না, আর এটা হলো ঝাল মিষ্টি আচার, তার জন্য সরিষার তেল দেওয়া লাগবে অল্প হইল। আম, এই যে চিনি, এই যে বাটির 1 বাটি চিনি দিলাম। এখন চুলাটা কমাই দেবো, তাই চিনি গইলেও দেখবেন অনেক পানি উঠে যাব। যেতই আম ইচ্ছালে জড়া দিয়ে নিই, যেত যাই করি। লবণ লবণ দিয়ে ভিজানো ছিল, তার জন্য এখন লবণটা কম দিলাম। যদি লাগে পরে দেওয়া যাবে, লবণের পানির ভিতরে ভিজানো ছিল। দারচিনি, এলাচ আর হইল তেজপাতা। এই দেখুন, একদম একটা দিন কিন্তু পানি তো উঠায় ফ্যানের বাতাসে রাখছি, তারপর দেখুন চিনিতে কত পানি হয়ে গেছে। এমন লবণ পানির ভিতরে ফেলে কি আমটা বানাইলে গলে না, না হলে এই বাড়ানো হইলে আমটা গইলা যায়। হ্যাঁ, এরকম লবণ পানিতে গোলায় থইলে, তারপরে আবার একটু চুনার পানি ভিতরে চুবায় থইলে, লবণ পানিতে চুবায় থইলে আমটা ভালো হয়। এই যে আলহামদুলিল্লাহ, দেখুন চিনি, তেল আর আমে কালারটা কত সুন্দর। স্যার এখানে এলো 5 ফোড়ন ফাঁকি আর শুকনো মরিচ চিনি ফিক্স করে, মানে ভাজিয়া ফাঁকি করছি, তাই চিনি ফিক্স হয়ে গেছে। ঝাল মিষ্টি আছে, তার জন্য মিষ্টি আছে যেটা একদম মিষ্টি, যেটা মোরব্বার মতন মিষ্টি, ওইটা কিন্তু এই দেওয়া লাগে না। আর এটা হইলো ঝাল মিষ্টি আচার। দেখুন আচারের কালারটা কি সুন্দর আসছে। আর এখন তো 5 ফোড়ন ফাঁকিটা, শুকনো মরিচ ফাঁকিটা দেওয়া না, আরও বেশি ভালো আসবে আশা করি। দেখতো যেরকম হইব, খাইতো ওরকমই হইব। দেখুন 5 ফোড়ন ফাঁকিটা, শুকনো মরিচ চিনি পেস্টটা দেওয়া নেই, কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। দেখুন বন্ধুরা, একদম লাস্টে ফিনিশিংয়ে কত সুন্দর দেখা যায় আচারটা। কিন্তু এই কথাটা বলে দিই, এই আচারটা একবারে জাল দিয়া বানাইতে যাবেন না, একবার জাল দিয়া রেখে দিবেন, তারপর আবারও একবার জাল দিবেন। আমাকে তো ভিডিও বানাইতে হয়, তার জন্য আমরা একবারে জাল দিয়া দেখাই। কিন্তু এই আচারটা দুইবারে চিনি শিরা দুইবারে জাল দিবেন। একবার জাল দিয়ে একটু রেখে দিবেন, পরের দিন আবার একটু জাল দিবেন, তাহলে আচারটা সুন্দর হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মধ্যে। আল্লাহ হাফেজ।